আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াত আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন কয়েকটি কথা বলবো। সূরা আলে ইমরান, বলেন কোন সূরা? কোরআন শরীফের মধ্যে সূরা আছে মোট কতটি? সবাই কয় না, কারণ কি? একটু জোরে বলতে হবে, কয়টি? 114টি সূরার মধ্যে 3 নম্বর সূরা, তার নাম হলো সূরা আলে ইমরান। 200 নম্বর আয়াত। আয়াত আছে 200টি। আয়াত আছে কয়টি? সূরা আলে ইমরান আয়াত আছে 200টি। একেবারে 200 নম্বর আয়াত, মানে শেষ আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুমিনদের সফলতার জন্য, দুনিয়াতে আমরা আছি, আমরা কিভাবে সফলতা লাভ করতে পারি সে ব্যাপারে একটা ইঙ্গিত দিয়েছেন। খুব খেয়াল করে শুনতে হবে। 4টা বিষয় যদি আমরা অর্জন করতে পারি আমরা সফলতা লাভ করব। আমাদের সফলতা মানে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের দিকে চলে যেতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো। ধৈর্য শ্রেণী বিপদ আপদ বালা মুসিবতের সময় কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। শুধু বিপদের সময় একটা বিপদ আসছে ধৈর্য ধারণ করলে হবে না, একটার পর একটা বিপদ আসবে, জীবনভর বিপদের পর বিপদ আসবে, সমস্ত বিপদের উপর ধৈর্য ধারণ করতে হবে। এর নাম হলো মুসাবেরা, মানে সবর। যত বিপদ আসবে মুমিন তত সবর করবে। এই সবরের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনকে একেবারে তার নৈকট্য লাভ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নৈকট্যে চলে যাবে। আরেকটা বলছে ওয়ারাবিতু, প্রথম হলো ধৈর্য আর ধৈর্যের প্রতিযোগিতা। 3 নম্বর হচ্ছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা, প্রাণবন্ত করার চেষ্টা। কি করে? আল্লাহ তাআলার আইন হুকুম আহকাম সব মানুষ মেনে নেয়, আল্লাহর হুকুম মোতাবেক সব জায়গায় পরিচালিত হয়, এর জন্য চেষ্টা করে, এটাকে বলা হয় রাবিতু। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরের মধ্যে আসে তাহলে দুনিয়ার সব গুনার কাছ থেকে বেঁচে থাকা সম্ভব কি সম্ভব না? বলেন, সব গুনার কাছ থেকে বেঁচে থাকা সম্ভব। এই জন্য আমাদেরকে সবর করতে হবে। প্রথম কথা বলছে সবর। কয় জায়গায় সবর? 1 নম্বর হলো সবর আলা তাআত, আল্লাহর যত হুকুম আহকাম আছে এর উপর সবর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত হুকুম মানতে মন না চাইলেও মানতে হবে। ফজরের নামাজ এই শীতের কালে পড়া সহজ না কঠিন? কিন্তু আমি যদি সবর করি, আমার একটু ঠান্ডা পানি হাতে লাগতেছে, একটু কষ্ট সহ্য করি, যদি একটু কষ্ট সহ্য করে ফজরের নামাজটা জামাতের সাথে পড়তে পারি, আল্লাহ তাআলা অর্ধেক রাত নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শীতের কালে একটা গাছের নিচে যে তাশরীফ রাখলেন। এমন সময় সাহাবা আজমাইনকে বললেন, দেখো আমি গাছটা ঝাঁকি দিলাম, সব গাছের পাতাগুলো ঝরে গেল, আমি এরকম করলাম কেন? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কেন আপনি এরকম করলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। 5 ওয়াক্ত নামাজ আজকে 96% দেশ, হিসাব করেন 6% লোক নামাজ ঠিক মতো পড়ে কি পড়ে না? পড়ে। আল্লাহর হুকুম কিভাবে বাস্তবায়ন? এই জন্য মজবুত ভাবে আল্লাহর হুকুমের উপর আমাদের সবর করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা ধৈর্য ধারণ করো। কোথায় ধৈর্য ধারণ করবো? 1 নম্বর হলো আল্লাহ তাআলার যত হুকুম আছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাত তরিকা আছে, মানতে মন না চাইলেও মানতে হবে। 2 নম্বর হলো as-sabru আলাল মাসাইব। মাসাইব মানে মুসিবতে ধৈর্য ধারণ করা।
কিসে ধৈর্য ধরার কথা বলেন? বিপদ আপদ আমাদের জীবনে আছে না নাই? সবার জীবনে বিপদ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে হলো জীবন, মানুষের হায়াত, মাঝখানে বেশিরভাগই কষ্ট, দুঃখ, বিপদ আপদ, অসুখ বিসুখ এগুলোই লেগে থাকবে। এটাই তোমাদের জীবন। সুখ থাকবে অল্প। দুনিয়ার জীবন সুখ কি? একেবারে অল্প। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الله أكبر চিল্লায় বলতে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে আমি পরীক্ষা করব। কে বলতেছে? আমাদের কি বলতেছে? বান্দা তোমাকে আমি পরীক্ষা করব, কখনো তোমাকে একটু ভয় দিব, আবার কখনো তোমাকে একটু ক্ষুধা, অভাব, দারিদ্রতা দিয়ে পরীক্ষা করব, আবার কখনো তোমার জানের ক্ষতি হবে। এই জানের ক্ষতি তোমার নিজেরও হতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে, স্ত্রীর হতে পারে, ছেলে মেয়ের যে কোনো অবস্থায় হতে পারে, ফসলের ক্ষতি হতে পারে। এই সমস্ত অবস্থায় যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আপনি তাদেরকে বলে দেন বিপদ আপদ বালা মুসিবতের সময় যারা ধৈর্য ধারণ করবে আমি রব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দান করব। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবর করবে তাদের সুসংবাদ। কিসের সুসংবাদ? তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া আমি জান্নাতের সুসংবাদ দান করব। তাহলে সবর করার দরকার আছে না নাই? আরেকটা সবর হলো আসবরু আলাল মাসিয়াত, গুনার কাজে সবর। গুনার কাজ করাটা মজা লাগে, কি বলে? কিন্তু গুনার কাজের পরে আছে সাজা। অ্যালার্জি আছে কার কার? অনেকেরই আছে, হাত দেখান দরকার নেই। অ্যালার্জি যখন শরীরে বেশি চুলকায় মজা লাগে না? কথা কয় না। চুলকাতে সময় মজা লাগে, কিন্তু চুলকানির পরে কি কষ্ট না, সাজা না? গুনার কাজটা এটা একটা পরীক্ষা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে। অশ্লীল নাচ গান, বিভিন্ন রকমের গুনার কাজ। আগে তো একটা সময় ছিল সিনেমা হল সেই বোয়ালমারি যায় দেয়া লাগতো, এখন কি বোয়ালমারি যাওয়া লাগে? পকেটের মধ্যে সিনেমা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, একটা সময় ছিল গুনার কাজটা